হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে কাতল মাছের রেসিপিটা শেয়ার করব। কাতল মাছ আমি কচু দিয়ে রান্না করব। গাইজ দেখুন, আমি প্রথমে কাতল মাছের আইসগুলো ছাড়িয়ে দিচ্ছি। এই কাতল মাছটির ওজন ছিল 5 কেজি। এটি একটি 12 একর দিঘির কাতল মাছ। এই কাতল মাছটি একা একা কাটা যাচ্ছিল না গাইস, তাই মাছ কাটার সময় আমার কিছু ভাগ্নের সাথে ছিল। আরও কয়েকজন মিলে মাছটা ধরে কাটা হচ্ছে। দেখুন গাইস, মাছটার মাথাটা কত বড়। গাইস, আমরা কম বেশি নদীর মাছই বেশিরভাগ নদীর মাছ খেয়ে থাকি। দিঘির মাছ খুব কমই খাওয়া হয়ে থাকে, তবে দিঘির মাছ খেতেও অনেক টেস্টি। এর আগেও আমরা দিঘির মাছ খেয়েছি। গাইস দেখুন মাছটি কীভাবে কাটা হচ্ছে। আপনারা যারা মাছ কাটা জানেন না, তারা এই ভিডিও দেখে মাছ কাটা শিখে নিতে পারেন। গাইস, সম্ভব হলে দিঘির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। গাইস, আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, তাই মাছ ছাড়া যেন আমাদের চলেই না। প্রায় প্রতিদিনের খাবারে আমাদের মাছটা থেকে যায়। দেখুন গাইস, মাছটা কীভাবে কাটা হচ্ছে। মাছটা একদম তাজা ছিল। গাইস, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি মাছটা পিস পিস করে কেটে নিচ্ছি। মাছটার ওজন ছিল প্রায় 5 কেজি। 5 কেজি ওজনের মাছ এত কাটা আসলেই একটু কষ্ট। গাইস, আমি মাছটা ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়ে এই মাছটি আমি কচু দিয়ে রান্না করব। গাইস দেখুন, মাছের পেটের অংশটা কত মোটা। মাছটাতে অনেকটাই তেল হয়ে গেছে। গাইস, দিঘির বিভিন্ন ধরনের মাছ আছে। কার্প জাতীয় মাছগুলো খেতে অনেকটা টেস্টি হয়। আর এখন যেহেতু বর্ষাকাল, আমরা প্রায়